আর তো পুজো আসতে মাত্র কয়েকটা দিন বাকি, হাতে গোনা জাস্ট কয়েকটা দিন। তো একটা সময় ছিল যখন আমি ভাবতাম যে বাবা একটা জামা দেবে, আ মামার বাড়ি থেকে একটা আসবে, কাকার বাড়ি থেকে একটা আসবে, জেঠুর বাড়ি থেকে আসবে। তো এরকম একটা ক্যালকুলেশন করতাম যে পুজোর মধ্যে তো ৪ টে সেট আমার হয়ে যাচ্ছে। আর আমি নিজেকে বাবাকে একটু পিন মেরে আরো একটা সেট নেব, তো আমার ৫ টা সেট হয়ে যাবে। তো এটা আমি প্ল্যানিং করতাম আমার জেনারেশনে। এখন দেখছি আমার মাথার মধ্যে এই জিনিসটা ঘুরছে যে মাকে একটা ভালো শাড়ি কিনে দিতে হবে, বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে। আ দিদার কোমরে ব্যথাটা খুব বেড়েছে, তার জন্য একটা ভালো একটা বেড কিনে দিতে হবে। আমার বাড়িতে একটা ইন্ডাকশন কিনতে হবে, কি একটা মাইক্রোওয়েভ কিনতে হবে, কি আমার প্যান্টের বেল্টটা অনেকদিন ধরে নেই, একটা বেল্ট নিয়ে নিতে হবে। জামাকাপড় যা আছে আমার চলে যাবে। তো মানে এই যে একটা চেঞ্জেসটা চলে এলো আমার মধ্যে বা আমাদের মধ্যে, এটা কেন? আমি বড় হতে চাইনি। আমি বাচ্চা বেলাতেই ঠিক ছিলাম। আমি বাচ্চাই ঠিক ছিলাম। আমি এইভাবে বড় হয়ে যেতে চাইনি। আমি কেন এমনি বড় হয়ে গেলাম? বা আমরা কেন এমনি বড় হয়ে গেলাম? খুব মিস করি সেই ছোটবেলার দিনগুলো। এখন মনে হয় যে আ এইজন্যই হয়তো আমাদের বেলায় বাবা-মারা বলত, "থাক, তোরা কি নিবি বল? তোদেরকে দিচ্ছি। আমার জামাকাপড় যা আছে হয়ে যাবে।" এখন দেখছি that সেম ফিলিংস আমাদের মধ্যে চলে এসেছে। হয়তো এটাই পরিবর্তন, হয়তো এটাই চেঞ্জেস। কেউ শিখিয়ে দেয়নি, তবে এটা হয়ে গেছে। সবাইকে পুজোর আগামী অনেক শুভেচ্ছা। যারা অনেক দায়িত্ব নিয়েছে, যারা অনেক দায়িত্ব পালন করছে তাদেরকে অনেক শুভেচ্ছা। সবাই এইভাবেই ভালো থাকুক, ভালো রাখুক এবং সবার পুজো ভালো কাটুক।